এই মুহূর্তে যেটা দেখছেন, এখানে বেডের ওপরে আমরা প্রয়োজনীয় পরিমাণ জৈব এবং রাসায়নিক সার দিয়েছি। এই সারটা বেডে দিয়ে উপরে ছিটিয়ে রাখা হয়েছে এই সারটাকে কাজে লাগানোর জন্য, অর্থাৎ গাছ যাতে ভালোভাবে এই সার গ্রহণ করতে পারে তার জন্য আমাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। মাটিতে মিশিয়ে দেওয়ার পর এই বেডের ওপরে কিন্তু আমরা মালচিং পেপার সেট করে দেব এবং মালচিং পেপারের মাঝে মাঝে আমরা নির্দিষ্ট দূরত্বে আমাদের বাঁধাকপির চারা এখানে রোপণ করা হবে। তার জন্য আমরা এই মাটিটা প্রস্তুত করছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনি যখন এই সারটা দিবেন, আমাদের যে মাটি এটা কিন্তু জো আসতে আরো সময় লাগবে, যার কারণে ঢিলা ঢিলা অবস্থায় আছে। কিন্তু কৃষকের মাঠে কৃষক যখন জমিটা প্রস্তুত করবে তখন কিন্তু এরকম ঢিলা ঢিলা অবস্থায় রাখা যাবে না। অর্থাৎ এটা জো আসার পরে সঠিক সময়ে যখন আসবে তখন আমরা মাটিটাকে ভালোভাবে চাষ দিয়ে এটাকে ঝুরঝুরে করে নিতে হবে এবং এরপরে সার ছিটিয়ে দেওয়ার পর আমরা সুন্দরভাবে এটা মাটির সাথে মিশিয়ে দেব। কোনো কারণে যদি আমাদের সারগুলো আলাদাভাবে থাকে তাহলে সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকর হতে পারে, অথবা সারের ওপর সরাসরি যদি আমাদের চারা লাগানো হয় সেটাও কিন্তু চারার জন্য ক্ষতিকর হতে পারে। আর এই ক্ষেত্রে বলবো, সাধারণ জৈব সারের পরিবর্তে যদি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারি সেটা সবচেয়ে বেশি ভালো। এবং এখন বাজারে আপনারা দেখবেন যে ট্রাইকো কম্পোস্ট পাওয়া যাচ্ছে। এই ট্রাইকো কম্পোস্ট যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে গাছের যে পচানি রোগটা এটা কিন্তু অনেকাংশে কম হওয়ার সম্ভাবনা থাকে।